আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এই ভিডিওটিতে আমি চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান দেখাবো আর ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই ভিডিওটি দুইটি পার্টে হবে। এখন দিব পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এছাড়াও ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা ক্লাস আমি ধারাবাহিকভাবে একটি প্লেলিস্টে দিব, আর ওই প্লেলিস্টের লিঙ্কও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো চলো শুরু করি আমরা আজকের ভিডিওটি। শিক্ষার্থীরা, এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে এই প্রত্যেকটা রুলস ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা যদি এর আগের ভিডিওটি দেখে না থাকো অবশ্যই আগের ভিডিওটি দেখবা। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। সো এই ভিডিওটি দেখার পরে তোমরা এই ভিডিওটি কন্টিনিউ করবা। তো চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। এখন দেখো, প্রথম যে সেন্টেন্সটা আমি লিখছি এই সেন্টেন্সটি আসছে কোন বোর্ডে? ঢাকা বোর্ড 2024 সালে আসছে। সো আমরা দেখি আগে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলফ। ছোট্ট ছেলেমেয়েরা আনন্দ করে নিজেদেরকে উপভোগ করার জন্য। কোন সেন্টেন্সে চেঞ্জ করতে হবে? আমাদেরকে কমপ্লেক্সে এটাকে চেঞ্জ করতে হবে। আর এটা হচ্ছে রুলস 1 নম্বরের মধ্যে পড়ে। এই যে রুলসগুলো এটার 1 নম্বরের মধ্যে পড়ে। ওকে, তো এখন দেখো, আমরা 1 নম্বর রুলসে কি দেখছিলাম যে এটা আছে কি সিম্পলের মধ্যে আছে কি। আমরা বুঝলাম যে টু এনজয় দেমসেলফ। এই যে টু যদি থাকে, তোমরা দেখো এখানে টু কিংবা ইন অর্ডার টু থাকলে কমপ্লেক্স করতে গেলে কি লিখতে হয়? সো দ্যাট লিখতে হয়, কম্পাউন্ডে এন্ড লিখতে হয়। ঠিক আছে, তো আমাদেরকে যেহেতু বলছে সেটাকে কমপ্লেক্স করার জন্য, তো অবশ্যই আমাদের কি লিখতে হবে? সো দ্যাট লিখতে হবে। ঠিক আছে, কোন জায়গায় লিখতে হবে? এই টু এর বদলে সো দ্যাট লিখতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম জায়গাটা সুন্দরভাবে লিখে দেবো, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট। ঠিক আছে, তারপরে এই টুটা উঠাবো, ওটাকে কি লিখবো? সো দ্যাট যাতে, যাতে। তারপরে কি দিব? আরেকটা সাবজেক্ট দিতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে 2টি সাবজেক্ট দিতে হয়। তো সিম্পল থেকে যেহেতু আমরা কমপ্লেক্সে নিব, 2টা সাবজেক্ট দিব। তো এনজয় দেমসেলফ, কারা এনজয় করে? তারা এনজয় করে না, লিটল বয়েজ অ্যান্ড গার্ল। তো তারা ইংলিশ কি? দে। তো লিখবো কি? দে ক্যান এনজয় দেমসেলফ, তারা এনজয় করতে পারে। বুঝতে পারছো? একটা বিষয় কি, যদি সৌদের থাকে তারপর একটা ক্যান অথবা কুর দিতে হয়। তো ক্যান দিবা না কুর দিবা? যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান দিবা, আগের সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুর দিবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর সেন্টেন্সটি দেখো কি বলছে, দো, যদিও, দ্য মুন গিভস আস লাইট, যদিও চাঁদ আমাদের আলো দেয়, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, কিন্তু এটা নিজের কোনো আলো নেই। তো এই সেন্টেন্সটাকে আমি কি করব? কম্পাউন্ড আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো দো বা অলদো যদি থাকে আমরা জানি কি সেটা থাকে কি কমপ্লেক্স সেন্টেন্সে, রুলস 3 এর মধ্যে পড়ে। এই দেখো, এই যে দো বা অলদো কমপ্লেক্সও। কম্পাউন্ড করতে গেলে কি দেবো? বাট। আর সিম্পল করতে গেলে ডেসপাইট কিংবা ইন স্পাইট অফ। তো আমাদের কি বলছে করতে? সেটা কম্পাউন্ড করতে বলছে, তাই না? তো যেহেতু কমপ্লেক্সের রুলস হচ্ছে দো বা অলদো, আমরা দো কি করব? এটা বাদ দিয়ে দেবো। তো এই দো বাদ। ওকে, তারপরে জায়গাটি লিখবো দ্য মুনলাইট গিভস আস লাইট। দ্য মুনলাইট গিভস আস লাইট দিলাম, মুন গিভস আস লাইট। ওকে, তারপর এই যে কমা উঠাবো, ওটাকে কি লিখবো? একটা বার্ড লিখবো। আমরা দেখছিলাম না দো বা অলদো যদি থাকে আর কম্পাউন্ড করতে গেলে বার্ড দিতে হয়, বার্ড দিলাম। দেওয়ার পরে বাকি অংশটা একদম সেমভাবে লিখে দেবা, শেষ। ঠিক আছে, আরেকটা বিষয় কি, অর্থর কোনো পরিবর্তন হতে পারবে না। তুমি চেঞ্জ করবা জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ করবা। সিম্পল থেকে কম্পাউন্ড নিবা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আনবা, স্ট্রাকচার পরিবর্তন হবে বাট অর্থ টিকিয়ে থাকতে হবে। ওকে, এখন আমরা এর পরবর্তী সেন্টেন্সটি দেখি। Unless one enjoys the beauty of a moonlight night, one cannot explain it properly. এটা কোন সেন্টেন্সে চেঞ্জ করতে হবে? সিম্পল সেন্টেন্সের মধ্যে চেঞ্জ করতে হবে। এটি আসছে কিন্তু ঢাকা বোর্ড 2024 সালের মধ্যে। যে প্রশ্নগুলো এখন আমি দেখাতেছি ঢাকা বোর্ড 2024 আসছে। সো এটা কোন রুলস দিয়ে যায়? রুলস 7 নম্বর দিয়ে যায়। দেখো বলছে কি, আনলেস যদি থাকে তাহলে সিম্পল আনতে গেলে লিখতে হয় কি? উইথাউট। ওকে, তো ওই আনলেসের বদলে আমরা লিখবো কি? উইথাউট। তারপর বার্বের সাথে দিতে হয় আইএনজি। তো ওয়ান কি বার্ব? ওয়ান তো বার্ব না, বার্ব হচ্ছে কি? এনজয়েস। তো এনজয়ের সাথে দেবো আইএনজি। তো এনজয়িং, উইথাউট এনজয়িং দ্য বিউটি অফ এ মুনলাইট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। তো আনলেসের জায়গায় আমরা উইথাউট দিয়ে দিব। দেওয়ার পরে এইখানে যে সাবজেক্ট আছে সাবজেক্ট বাদ দিব, আর এই যে এনজয় বার্ব আছে বার্বাতে আইএনজি দিব, খেলা শেষ। ঠিক আছে, অর্থ কিন্তু সেম আছে। কিভাবে আছে দেখো, আগে অর্থ কী ছিল? যদি কেউ জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ না করে তবে সে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে না। এটা অর্থ কি দেখো তো, উইথাউট এনজয়িং দ্য বিউটি অফ এ মুনলাইট নাইট, মানে মুনলাইট নাইটের রাতের সৌন্দর্য, জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ না করে ওয়ান ক্যান নট, একজন পারবে না, এক্সপ্লেন ইট প্রপারলি, এটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে। সো 3 নম্বর ঠো শেষ।
এখন যে প্রশ্নগুলো করাবো এগুলো হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। দেখো, এ করুপ্ট পারসন ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি, কমপ্লেক্স করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, তোমাদেরকে আমি গত ক্লাসে দেখাইছিলাম। প্রত্যেকটা রুলস বোঝানোর পরে যে রুলসের মধ্যে পড়বে না, মানে যদি কোনো একটা সেন্টেন্স এই রুলসগুলোর মাঝে না পড়ে, যেগুলো আগে থেকে ইস্যু পড়ে এগুলোর মধ্যে না পড়ে, তাহলে সেগুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে চেঞ্জ করতে হয়। আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম, যদি এর আগে ক্লাসটি না দেখো এটা আগে দেখো, দেখার পরে এই ক্লাসটি দেখো, দেখবে একদম ফানির মতো লাগতেছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সগুলো। এখন দেখো, হয়েছে কি, একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। কমপ্লেক্স করবো আমরা, কমপ্লেক্স করতে গেলে এখানে কি নিতে হবে, কারণ এ করুপ্ট পারসন যদি ব্যক্তি সম্পর্কে বলে কোনো কিছু তাহলে নিবা হো রিলেটিভ প্রোনাউন, আর যদি বস্তু সম্পর্কে বলে উইস অথবা দ্যাট, আর যদি সময়ের সম্পর্কে বলে ওয়েন, আর যদি জায়গা বলে তাহলে ওয়ার। বুঝতে পারছো? তো এখানে কার সম্পর্কে কথা বলছে, ব্যক্তির সম্পর্কে কথা বলছে। তো আমরা এবার লিখবো যে এ পারসন, একজন ব্যক্তি, হু যিনি, ইজ করুপ্ট দুর্নীতিপরায়ণ, ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি, তিনি নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারেন। সো এখানে অর্থ সামঞ্জস্য রেখে তুমি এটাকে চেঞ্জ করতে পারবা। সো আশা করি তুমি বুঝতে পারছো। এখন এর পরবর্তী সেন্টেন্সটা দেখি আমরা। দো যদিও উই হ্যাভ স্টেট লস, উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল। বলছে যদিও আমাদের রাষ্ট্রীয় আইন আছে তবু আমরা এই দুষ্ট প্রবণতায় আক্রান্ত, ঠিক আছে। করতে হবে কি কম্পাউন্ড। তো দো অলদো থাকলে আমি কি বলছিলাম তোমাদেরকে বাদ দিয়ে চেঞ্জ করতে হবে। তো দো উঠাই দিব, প্রথমে আমরা দো বাদ দিয়ে দিলাম, দো বাদ দিয়ে দিলে পরে কি আছে দেখো তো, উই হ্যাভ স্টেট লস, আমরা লিখলাম উই হ্যাভ স্টেট লস, তারপরে এই যে কমা উঠায় বার দিব, দোয়ের বদলে কি দিব বার দিব, বাট উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল। শেষ। আশা করি বুঝতে পারছো। পরবর্তী সেন্টেন্সটা দেখো, উই হোপ, আমরা আশা করি, দ্যাট যে বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল, বাংলাদেশ এই দুষ্ট প্রবণতা থেকে মুক্ত হবে। তো আমরা কি চেঞ্জ করবো, সেটাকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করব। সো সিম্পলে চেঞ্জ করতে গেলে এখন কিন্তু আমি রুলসগুলো আর লিখতেছি না, যে কত নম্বর রুলসে পড়ে সেটা তোমরা ধরে নিবা। হ্যাঁ, তো চেঞ্জ করতে গেলে দেখো তো, উই হোপ, আমরা আশা করি, বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস ইভিল, বাংলাদেশ এই দুর্নীতি প্রবণ থেকে মুক্ত পাবে। কিংবা আমরা এভাবে লিখতে পারি যে হোপফুলি, আমরা আশা করি বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল, বাংলাদেশ এই দুর্নীতি দুষ্ট প্রবণতা থেকে মুক্ত পাবে। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর দেখো, এখন যে প্রশ্নগুলো করাবো এগুলো রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। দেখো, ইটস মেন সোর্স is the rain that creates streams, lakes and rivers. কম্পাউন্ড করতে বলছে, রুলস নাম্বার 1 এর মধ্যে সেটা পড়ে। এর প্রধান উৎস হলো বৃষ্টি বা ঝর্ণা বা হ্রদ বা নদীর তৈরি করে। সরি, রেন ইজ ইটস মেন ক্রপস। তো আমরা এখানে কি করব, রুলস 1 এর মধ্যে পড়ে, তাই না। এখানে দেখো তোমরা কি আছে, যে ইট মেন ক্রপস ইজ দ্য রেন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস অ্যান্ড রিভার। তো কম্পাউন্ড করতে বলছে, তাই না। তো কম্পাউন্ড করতে গেলে আমরা কি লিখবো, এখানে যে দ্যাট আছে না, এটা আছে কিসের মধ্যে, কমপ্লেক্সের মধ্যে আছে, যে দ্যাট আছে কমপ্লেক্সও আছে। তো আমরা যদি সেটাকে কম্পাউন্ড করি তাহলে অ্যান্ড লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এখন অ্যান্ড লিখবো। তো দুইটা সেন্টেন্সকে আলাদা করে দিবা। প্রথম সেন্টেন্স কি আছে, যে ইট মেন্স সোর্স ইজ দ্য রেন। তো আমরা কি লিখতে পারি, যে রেন ইজ ইটস মেন সোর্স, মেন বৃষ্টি হচ্ছে এটার প্রধান উৎস, অ্যান্ড এবং ইট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস অ্যান্ড রিভার, এবং এটি হ্রদ এবং নদী তৈরি করে। ওকে, অন্যভাবেও তুমি পরিবর্তন করতে পারবা। কথা হচ্ছে কি, যে দুইটা সেন্টেন্স মিলাইবা, অর্থটা ঠিক থাকবো। তোমার মতো করে তুমি যদি পরিবর্তন করো তাহলে কোনো সমস্যা নাই হবে। ওকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে কোনোভাবে তুমি পরিবর্তন করতে পারো, অর্থ ঠিক থাকতো আর স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যেত। দ্যাটস এনাফ। তারপরে দেখো, উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে আমাদের বৃষ্টি হয়। তো এটাকে রুলস 4 নাম্বার দিয়ে আমরা চেঞ্জ করব। বর্ষাকালে ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে আমাদের বৃষ্টি হয়। এখন দেখো, উই হ্যাভ রেইন, আমাদের বৃষ্টি হয় ওয়েন, এই যে এখানে বলছিলাম না রিলেটিভ প্রোনাউন হবে ওয়েন, যখন ইট ইজ দ্য মনসুন, এটা হয় কি, যে বর্ষাকাল, যখন এটা বর্ষাকাল তখন সময় বৃষ্টি হয়। ঠিক আছে, বুঝতে পারছো। পরে দেখো, ক্রপস আর ড্যামেজ, ফসল নষ্ট হয়।
এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন দিয়ে করবা। তো আমরা এইভাবে করতে পারি যে ইট ইজ ক্রপস, এটা হচ্ছে ফসল, ঠিক আছে। দ্যাট আর ড্যামেজ, যেটা নষ্ট হয়। এখানে দেখো তোমার বস্তু সংক্রান্ত বলছে না, এখানে কি হবে, দ্যাট হবে। যদি ব্যক্তি সংক্রান্ত বলতো তখন কি হইতো, হু হইতো। যদি সময় সংক্রান্ত বলতো তাহলে কি হইতো, ওয়েন হইতো। যদি জায়গা বলতো তাহলে ওয়ার হইতো, ঠিক আছে। ইট ইজ ক্রপস দ্যাট আর ড্যামেজ। তারপর এভাবে লিখতে পারো তুমি, এর আগে যেহেতু প্লাট সম্পর্কে, বন্যা সম্পর্কে বলছিল, তো প্লাট ড্যামেজ দ্য ক্রপস, অর্থ কিন্তু সেম আছে, কি বন্যা ফসল নষ্ট করে, ওকে, একই কথা। তো এখন দেখো যেগুলো করাবো এগুলো দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে। ওয়েন এ মেক্স এ জার্নি বাই ট্রেন হি ক্যান এনজয় ন্যাচারাল সিনারি। সিম্পল করতে হবে। তো এখন দেখো আমরা কি করব, এখানে বলছি কি ওয়েন আছে, তাই না। যদি ওয়েন থাকে তাহলে কি করতে হয়, তাহলে কি করবে, বার্বের সাথে আইএনজি দিয়ে চেঞ্জ করবা। কিন্তু এটা রুলস নাম্বার হচ্ছে 4 নম্বর রুলসের মধ্যে এটা পড়ে, ওকে। তো বার্ব কি আছে, ওয়েন এ ম্যান মেক, ওই যে মেক্স আছে এটা বার্ব এখান থেকে, ঠিক আছে। তো বার্বের সাথে কি লাগাবা, আইএনজি লাগাবা। এর আগে দিতে হবে কি, বাই। কেন বাই দিবা, কারণ কোনো কিছু দ্বারা চলতে, ওকে, এই কারণে এখানে বাই দিতে হবে। বাই মেকিং এ জার্নি বাই ট্রেন, মানে ট্রেন জার্নি দ্বারা এ ম্যান একটা মানুষ ক্যান এনজয় ন্যাচারাল সিনারি, ঠিক আছে। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য সে উপভোগ করতে পারে। বুঝতে পারছো এখানে কেন বাই হয়েছে, বাই মেকিং হয়েছে, কারণ এখানে কে আছে, যে ওয়েন আছে। যদি ওয়েন থাকে তাহলে বার্ব তো আর এমএন না, এমএন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরটা সবসময় বার্ব হয়। তো মেক হচ্ছে বার্ব হাতে কী দেবো, আইএনজি। এর আগে একটা কী দিতে হবে, বাই দিতে হবে, যেহেতু কোনো কিছু দ্বারা চলতেছে, ওকে। তো আশা করি বুঝতে পারছো। 12 নম্বর প্রশ্নটি দেখো, পিপল লাইক ইট এজ ইট ইজ চিপ। এটি সস্তা হওয়ার কারণে মানুষ এটা পছন্দ করে। কম্পাউন্ড করতে হবে, ওকে। তো কম্পাউন্ড করলে আমরা কী দিব, এজ ইফ, ঠিক আছে। এজ যেহেতু যদি থাকে তাহলে এন্ড দিয়ে কিন্তু কম্পাউন্ড করতে হয়, অ্যান্ড সো দিয়ে কম্পাউন্ড করতে হয়। তো এখন কী লিখবা তুমি, যে ইট ইজ চিপ, এটা সস্তা, অ্যান্ড সো এবং পিপল লাইক ইট, এবং মানুষ এটা পছন্দ করে, ঠিক আছে। এই রুলসগুলো তোমরা কিন্তু আগে মুখস্থ করতে হবে। 4টা আমি তোমাদেরকে দিয়েছি, 4টা মুখস্থ করতে হবে। তোমাদের গাইড বইয়ের মধ্যে দেখবে অনেক শত শত রুলস, এগুলো কিন্তু মুখস্থ করলেও পরবর্তীতে থাকে না। সো এই কারণে এইভাবে আমি সুন্দর করে সাজিয়েছি, যাতে করে তোমাদের ইজি লাগে সেগুলো পড়তে। শিক্ষার্থীরা এখন 13 নং প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, কি বলছে, দেয়ার আর ক্লাস ডিস্টিংশনস ইন এ ট্রেন অ্যান্ড পিপল ক্যান বাই টিকেট অফ ভেরিয়াস ক্লাসেস। কী করতে হবে, এটাকে কমপ্লেক্স করতে হবে। তো ট্রেনে শ্রেণী পার্থক্য রয়েছে এবং মানুষ ভিন্ন শ্রেণীর টিকিট কিনতে পারে। তো এটাকে কমপ্লেক্স করতে গেলে এখানে কী আছে দেখো, তো আছে কম্পাউন্ডে এন্ড আছে। তো কমপ্লেক্স করতে গেলে আমাকে কি করতে হবে, যে 2টা ক্লোজ বানাতে হবে, একটা ডিপেন্ডেন্ট আর একটা কি ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা এভাবে লিখতে পারি যে অ্যাজ, যেহেতু দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন আ ট্রেন, যেহেতু ট্রেনের মধ্যে শ্রেণী পার্থক্য রয়েছে, তারপরে কী দিবা, যে মানুষ ভিন্ন শ্রেণীর টিকিট কিনতে পারে। তো পিপল ক্যান বাই টিকেটস অফ ভেরিয়াস ক্লাসেস। শেষ, বুঝতে পারছো। তো এখানে এন্ডের বদলে আমি কী দিলাম, এস দিলাম, ওকে। তারপর দেখো এখন যে প্রশ্নগুলো করাবো এগুলো যশোর বোর্ড 2024 সালে আসছে। দেখো কি বলছে, উই ড্রিঙ্ক ওয়াটার টু সেফটি আওয়ার ট্রাস্ট। আমরা পিপাসা মেটাতে পানি পান করি। তো এখন কি করতে হবে, এটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করতে গেলে কী দিবা, ওই যে আমরা দেখছিলাম না, যদি টু থাকে তাহলে কি হয়, সোদের দিতে হয়, ওকে। আর সোদের দিবা, তারপরের সেন্টেন্সে সাবজেক্টের উপর একটা কেন অথবা কোড দিতে হয়। তো প্রথম সেন্টেন্সটা আগে লিখবা, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। টু এর বদলে কী দিব, সোদের, যাতে উই ক্যান, এখানে আরেকটা সাবজেক্ট আনতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি 2টা সাবজেক্ট হয়। আরেকটা সাবজেক্ট দেবো উই, যা উই আমরা ক্যান স্যাটিসফাই আওয়ার ট্রাস্ট, যাতে আমরা আমাদের পিপাসা মেটাতে পারি। তো এখানে কেন আসছে, আগে আমি একটা এক্সাম্পলে বলছিলাম তোমাদেরকে, যে যদি টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সো দ্যাটের পরে সাবজেক্টের পরে একটা কেন দিবা। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে কোড ইউজ করবা। আশা করি বুঝতে পারছো। 15 নং প্রশ্নটি দেখো, ইফ উই থ্রু ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট ইনটু ওয়াটার উই মেক ইট পলিউটেড। যদি আমরা পানিতে ময়লা আবর্জনা পেলি তবে আমরা এটিকে দূষিত করি। কি করতে হবে, সিম্পল করতে হবে। আছে কিসের মধ্যে, আছে কমপ্লেক্সের মধ্যে। তো সিম্পলও করতে গেলে কি দিবা তুমি, একটা প্রথমে বাই দিবা, তারপরে বার্বের সাথে আইএনজি লাগাই দিবা। বাই থ্রুইং ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট ইনটু ওয়াটার, ঠিক আছে। মানে কি, পানিতে ময়লা আবর্জনা পেলে
উই মেক ইট পলিউটেড, আমরা এটাকে দূষিত করি। পরের জায়গাটা সেম থাকবে, বুঝতে পারছি। প্রথমে আমরা কী দিব, ইফ উঠাই দিব, যেহেতু এটা কমপ্লেক্সের একটা সিম্বল আছে, তো ইফ উঠাই দিব। তারপরে বার্বের সাথে কী দিব, আইএনজি। বার্ব কী আছে, কেন থ্রো আছে, তো থ্রোর সাথে আইএনজি, থ্রোয়িং, বাই থ্রোয়িং ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট ইনটু ওয়াটার উই মেক ইট পলিউটেড, আমরা এটাকে দূষিত করি। সো আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে প্রশ্নগুলো করাবো এগুলো কুমিল্লা বোর্ড 2024-এ আসছে। স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষার কৌশলই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কি করতে হবে, এটাকে কমপ্লেক্স করতে হবে, ঠিক আছে। তো কমপ্লেক্স করলে আমরা কি লিখবো, যে ইট ইজ স্ট্র্যাটেজি, এটাই কৌশল, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য এক্সামিনেশন, যেটা পরীক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখো তোমরা এখানে ওই যে উইচটা আছে না, এই উইচটা আমি কেন দিছি, কারণ এই যে এখানে যে সেন্টেন্সটা আমরা দেখছি এটা উপরে কোনো রুলস দেওয়া যায় না, এই কারণে রিলেটিভ প্রোনাউন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে যে রিলেটিভ প্রোনাউন ইউজ করবে, যখন সময় দেখবে কোনো রুলসে যায় না তখন সময় রিলেটিভ প্রোনাউন। ব্যক্তি হইলে হু, বস্তু হলে উইচ কিংবা দ্যাট, আর যদি তোমার সময় হয় তো ওয়েন, আর যদি কোনো জায়গা থাকে তাহলে ওয়ার দিয়ে করবা। তো এখানে যেহেতু তোমার বস্তুবাচক বুঝাইছে, তার মানে কী দেবো আমি, উইচ দিব। ইট ইজ স্ট্র্যাটেজি, এটা হচ্ছে কৌশল, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য এক্সামিনেশন, যেটা পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ। 17 নং প্রশ্নটা দেখো, ওয়েন এ স্টুডেন্ট গেটস দ্য কোয়েশ্চন পেপার হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি। সিম্পল করতে হবে, আছে কিসের মধ্যে, কমপ্লেক্সের মধ্যে আছে। কিভাবে চিনলাম, যে ওই যে ওয়েন আছে, কমপ্লেক্সের সিম্বল আছে ওয়েন। তো সিম্পল সেন্টেন্সে এটাকে আনতে গেলে কী করতে হবে, প্রথমে বার্বের সাথে আইএনজি দিয়ে দিবা। তো ওয়েন এ স্টুডেন্ট হচ্ছে সাবজেক্টে, তো আর বার্ব না, বার্ব কি, ওই যে গেটস অর্থাৎ বার্ব, তো গেটের সাথে কী দেবো, আইএনজি, গেটিং। তো আফটার গেটিং দ্য কোয়েশ্চন পেপার, মানে কোয়েশ্চন পেপার পাওয়ার পরে এই কারণে প্রিপোজিশন আফটার বসছে, পরে উঠতে। এই স্টুডেন্ট, একটা স্টুডেন্টের শুরু উচিত রিড ইট অ্যাটেন্টিভলি, একজন ছাত্র এটা ভালোভাবে পড়া উচিত। ওকে, শেষ। 18 নং প্রশ্ন, এ স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ্চনস টু ডু গুড ইন দ্য এক্সামিনেশন। কমপ্লেক্স করতে হবে, তো কমপ্লেক্স করলে কি করব আমরা, দেখো অর্থটা আগে দেখি। পরীক্ষা ভালো করতে একজন শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। তো আমরা কি করবো, এটাকে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে গেলে কী করতে হবে, তোমাদেরকে আমি বলছিলাম যে টু থাকে, তাহলে কি করবা, এই টুটা উঠে একটা সো দ্যাট দিতে হবে। হ্যাঁ, তো দেখো এই স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ্চন, ওই টু এর উপরে কী দেবো, সো দ্যাট, যাতে হি ক্যান ডু গুড ইন দ্য এক্সামিনেশন। ওই যার একটা সাবজেক্ট আনতে হবে, কারণ যে আনসার করবে সেও তুই, তাকে নিয়েই তো কথা বলা হচ্ছে, তাই না। তো তাকে নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, পরবর্তীতে আমি কী দেবো, হি, তার, ঠিক আছে, তার। হি অর্থ সে, ক্যান পারবে, এখানে একটি ক্যান আনতে হবে। শর্ট থাকলে কী হতো, ক্যান অথবা কুড আনতে হয়, আগে দেখাইছিলাম না। তো কী করবা তুমি, এখানে ক্যান আনবা, কেন আনবা, আগের চ্যালেঞ্জটা প্রেজেন্ট টেন্সও আছে। তো হি ক্যান ডু গুড ইন দ্য এক্সামিনেশন, শেষ। বুঝতে পারছো ভাইয়া, আশা করি বুঝতে পারছো। 19 নং প্রশ্ন দেখো, ইফ এ স্টুডেন্ট আনসার অল দ্য কোয়েশ্চনস কারেক্টলি হি উইল গেট গুড মার্কস। যদি একজন শিক্ষার্থী সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দেয় সে ভালো নাম্বার পাবে। তো এখন কী করবা, ইফ আছে না, আমি কি বলছিলাম, ইফ যদি তাকে বারবার হাতে আইএনজি দিবা, যদি সিম্পল করতে হয় তো বারবার হাতে আইএনজি দিব। আনসারিং অল দ্য কোয়েশ্চন কারেক্টলি, ঠিক আছে, মানে সবগুলো প্রশ্ন উত্তর সঠিকভাবে করে। তো ইফ থাকলে বাই আনসারিং লিখতে হয়, তোমরা রুলসটা একটু দেখে আইসো, ঠিক আছে। ইফ থাকলে কি লিখতে হয়, যে বাই আনসারিং লিখতে হয়। এই যে ইফ থাকলে বাই আনসারিং, তবে বারবার হাতে আইএনজি, রুলস আসছে পরে, এগুলো আগে দেখবা। এর আগের ক্লাসটা যদি না দেখে থাকো এটা আগে দেখবা, দেখে পরে এই ক্লাসটা দেখবা কতটুকু ইজি লাগতেছে তোমাদের কাছে। ওকে, বুঝতে পারলাম। পরবর্তী সেন্টেন্সটা দেখো, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2024-এ, আবার বরিশাল বোর্ড 2019-এ আসছে এগুলা। ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। কমপ্লেক্স করতে বলছে, এটি একটি দ্রুত তথ্য প্রেরণ পদ্ধতি। তো আমরা কমপ্লেক্স করতে গেলে কি করব, এটা কোনো একটা রুলস দিয়ে যায় না, যেহেতু যায় না আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে এটাকে করব। তো ইট ইজ এ সিস্টেম, এটা একটা পদ্ধতি, ইট ইজ এ সিস্টেম, এটা একটা পদ্ধতি, যেহেতু পদ্ধতির কথা বলছে, বস্তুবাচক বুঝাইছে, সো কি লিখবো আমরা, উইজ লিখবো, উইজ। ব্যক্তি বোঝালে হু লিখতাম। ইট ইজ এ সিস্টেম, এটা একটা পদ্ধতি, উইজ ট্রান্সমিটস ইনফরমেশন স্পিডলি। ওকে, তথ্য প্রেরণের একটা পদ্ধতি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরের বাক্যটি দেখো, এ ম্যান হ্যাজ অ্যান ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস অ্যা লিঙ্ক সোন। বলছে একজন মানুষের ইন্টারনেট সংযোগ থাকে এবং সে দ্রুত লিঙ্ক পায়। তো এখন দেখো কি করতে হবে, এটাকে কমপ্লেক্স করতে হবে। অ্যান্ড আছে না, অ্যান্ড আছে, তো
তো কি লিখবা এন্ড যদি থাকে তো প্রথম কি বলবা হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এ ম্যান গেটস এ লিঙ্ক সোন। কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে, এগুলো তুমি একটু ভালোভাবে দেখে যাবা তাহলেই হবে। তো এটা দেখো মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর greatly benefited through thought the use of the internet। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারে প্রচুর উপকৃত হয়। তো কি করতে হবে, এটাকে কমপ্লেক্স করতে হবে, ঠিক আছে। তো এখানে কি আছে দেখো, কমপ্লেক্স করতে গেলে কি করবো তুমি এটারে, ওকে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড, খুব ভালোভাবে কী করেছে তারা উপকৃত হচ্ছে, বিকজ কারণ দে ইউজ দ্য ইন্টারনেট, কারণ তারা ইন্টারনেট ইউজ করছে। তো এখানে কমপ্লেক্সের সিম্বল আমরা কি নিয়ে আসলাম, বিকজ নিয়ে আসলাম, ওকে। এখন পরেরটা দেখো 24 নম্বর, ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি উইথাউট গোয়িং টু মার্কেট। তো ইট বলতে কি বোঝায়, যে ইন্টারনেটকে বোঝাইছে। এখন কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড করতে গেলে দুইটা সেন্টেন্স বানাইবা। তো কী করবা, যে ইট হেল্পস দ্য কাস্টমার্স, এটা কাস্টমারদের সহযোগিতা করে, ওকে। তো এখন আমরা কী করতে হবে, এটা আছে কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে, ওকে। তো কম্পাউন্ডার নিতে গেলে একটা কম্পাউন্ডের সিম্বল দিতে হবে, অ্যান্ড কিংবা বাট দিয়ে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স বানাতে হবে। তো দেখলাম ইট হেল্পস দ্য কাস্টমার, এটা গ্রাহকদের সহযোগিতা করে, অ্যান্ড এবং দে ক্যান বাই এনিথিং, কারা, এই যে এখানে টু আছে, টু এর বদলে কী দিব আমরা, অ্যান্ড দিব, ওকে। তারপরে বাই এনিথিং, কারা কিনতে পারে, তারা কিনতে পারে, তারা কারা, ওই যে কাস্টমাররা। তো দে ক্যান বাই এনিথিং ইজিলি উইথাউট গোয়িং টু মার্কেট, মানে মার্কেটে না গিয়ে তারা অনেক কিছু কিনতে পারে, অর্থ কিন্তু সেম আছে। 25 নম্বরটা দেখো, বরিশালপুর 2024 আসছে, ওয়েন ইট ইজ উইন্টার দ্য রিভার রিমেন্স ক্লাইম অ্যান্ড ট্রাঙ্কুয়াল। বলছে কি যখন শীতকাল হয় আর নদী শান্ত, এখানে হবে কি শান্ত, এটা একটু ভুল হয়েছে, নদী শান্ত শিষ্ট থাকে। তো কি লিখবো, ইন উইন্টার মানে শীতে, আমরা এই যে এখানে জাস্ট এখান থেকে শুরু করবো, ইন উইন্টার শীতে, প্রথম ওয়েনটা কাটতে হবে, যেহেতু আমি সিম্বল আনবো, কমপ্লেক্সের কি সিম্বল রাখা যাবে না, এইটা কাটা যাবে, কাটা দিলে কি থাকবো, শুধু উইন্টার লিখতে হবে। তো ইন উইন্টার, আর যদি বার্ব থাকতো বার্বের সাথে আইএনজি দিয়ে আমি নিয়ে যেতাম, যেহেতু এখানে বার্ব নাই, অক্সিলারি বার্ব আছে, অক্সিলারি বার্বের তো আর আইএনজি লাগে না, ঠিক আছে। তো লিখবো কি ইন উইন্টার গ্রীষ্মে দ্য রিভার রিমেন্স ক্লাইমেট ট্রাঙ্কুয়াল, বুঝছো, শেষ। 26 দেখো, বাট ডিউরিং দ্য রেইনি দ্য রিভার আসুমস এ টেরিবল শেপ। বলছি কিন্তু বর্ষাকালে নদী ভয়ানক রূপ ধারণ করে। তো এটাকে কি করতে হবে, কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে গেলে তুমি কি করবা, দেখবা যে ইট ইজ রেইনি সিজন, এটা একটা বর্ষা সিজন, বর্ষার কাল, অ্যান্ড এবং আমরা কি করতে হবে, আলাদা আলাদা সেন্টেন্স বানাতে হবে না, অ্যান্ড এবং দ্য রিভার আসুমস দ্য ট্রিবল শেপ, ওকে, বুঝতে পারছো। 27 নং প্রশ্ন দেখো, এজ আওয়ার ফার্মার্স ইউজ দিস উইন্টার ফর ইরিগেশন পারপোজ দে ক্যান গ্রো প্ল্যান্টিং অফ ক্রপস। যেহেতু কৃষকরা এই পানি সেচের কাজে ব্যবহার করে, তারা প্রচুর ফসল ফলাতে পারে। এটাকে কী করতে হবে, কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে গেলে আমি লিখছি আলাদা আলাদা সেন্টেন্স বানাতে হবে, ঠিক আছে। তো কী করবা, দেখো ওই যে এজ আছে, এটা কমপ্লেক্সের সিম্বল, এই এজটা বাদ হবে, বাদ দিয়ে পরে জায়গাটা লিখবা, হাওয়ার ফার্মার ইউজ দিস ওয়াটার ফর ইরিগেশন, ঠিক আছে। আমাদের কৃষক এই পানিগুলো সেচের জন্য ব্যবহার করে, ইরিগেশন অর্থ হচ্ছে সেচ। তারপরে দেবো কি অ্যান্ড এবং দে ক্যান গ্রো প্লান্ট অফ ক্রপস, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো। এখন দেখো 28 নং প্রশ্নের উত্তর, দ্য রিভার ডেস্ট্রয়েস দ্য হাউসেস অফ ম্যান বাট ইট ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস। কমপ্লেক্স করতে হবে, নদী মানুষের ঘরবাড়ি ধ্বংস করে, কিন্তু এটি কখনো আমাদের অনেক উপকারী, কিন্তু এটি এখনো আমাদের অনেক উপকারী। দেখো কমপ্লেক্স করতে হবে, তো কমপ্লেক্স করতে আমরা বাট আছে এখানে, দেখো কম্পাউন্ড সেন্টেন্স আছে, বার থেকে বুঝলাম। তো বার তাহলে কী দিতে হয়, একটা দো বা অলদো দিতে হয়। তো আমরা দো বা অলদো সবসময় কিন্তু শুরুতে বসে বাক্যের, এটা কিন্তু মনে রাখবা। তো কী দেবো, দো দিলাম, দো দ্য রিভার ডেস্ট্রয়েস দ্য হাউস অফ ম্যান, যেহেতু মানুষের ঘরবাড়ি নদী ভাঙ্গে, তারপর একটা কমা দিবা, ইট ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস, এটা এখনও আমাদের জন্য অনেকটাই উপকারী। পরে বাক্যটা যেমন আছে এমনি দিয়ে দিবা, বুঝতে পারছো।
শেষ। এখন দেখো 29, এটা আছে কি চট্টগ্রাম বোর্ড 2024। দ্য আইডিয়াল ইজ অলওয়েজ লেগ বিহাইন্ড, বাহাইন্ড, এটাকে বলে কি বাহাইন্ড, অনেকে বলি আমরা বিহাইন্ড, তবে না, এটা সঠিক প্রনাউন্স হচ্ছে বাহাইন্ড। আদর্শ সবসময় পিছিয়ে থাকে, আদর্শরা সবসময় কী থাকে, পিছিয়ে থাকে, কমপ্লেক্স করতে হবে। তো এটা দেখো কোনো একটা যে স্ট্রাকচার উপরে আছে 8টি স্ট্রাকচার, এগুলোর মধ্যে দিয়ে যায় না, যদি না যায় কী করতে হবে, ওই রিলেটিভ প্রোনাউন দিয়ে করতে হবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো, যেমন উইজ, হোয়াট, ওয়ার, ওয়েন, এগুলো দিয়ে করতে হবে। তো এখন দেখো ইট ইজ দ্য আইডিয়াল, এটা হলো কি আদর্শ ব্যক্তি, কি ওই আদর্শকে বুঝাইছে। তারপরে এখানে কি কোনো একটা তোমার বস্তুবাচকে ইঙ্গিত করছে, এখানে কি হবে, উইজ, উইজ অর্থাৎ যেটি, ইজ অলওয়েজ ল্যাগিং বিহাইন্ড, যারা সবসময় কী করে, পিছিয়ে থাকে, বুঝছো? শেষ। 30 নং প্রশ্ন দেখো, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি, এটাকে কী করতে হবে, সিম্পল করতে হবে। তো দেখো সিম্পল করতে গেলে কী করবা, আমাদের অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এখন কী করবো, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, এই যে দ্যাট আছে না, সো দ্যাট উড়াই দিব। আমরা এর আগে কী দেখছিলাম যে টু এর বদলে সো দ্যাট লিখতে হয়, তাহলে সো দ্যাট থাকলে কী করবো, টু লিখবো, তো সো দ্যাট উড়াই দিব, দেন সিম্পল করতে গেলে টু দিব। দেওয়ার পরে ওই যে ক্যান দিতে হয়, কোন সময় দিতে হয়, সো দ্যাট দিলে কোন দিতে হয়। এখন থেকে আমরা সো দ্যাট এখানে দিছি, দেই নাই তো টু দিছি, তার মানে ক্যান কী হবে, উঠে যাবে, ক্যান উঠে যাবে আর সাবজেক্ট উঠে যাবে, তো রইল কি আর্ন মানি, দিলাম কি আর্ন মানি। শেষ। 30 নং প্রশ্ন সমাধান। শিক্ষার্থীরা এর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, এখানে আমি অনেকগুলো প্রশ্ন, প্রায় 60টি প্রশ্নের মতো সিলেক্ট করেছি। এগুলো থেকে তোমাদের পরীক্ষায় 100% শিওর কমন আসবে, বলতে কি এর নিয়মের বাইরে কোনো প্রশ্ন আসবে না। যদি স্যারেরা বানাইয়া দেয়, আনকমন দেন, তারপর স্ট্রাকচার তো এগুলো দিতে হবে, তাই না? তো এই স্ট্রাকচারগুলোর মধ্য থেকে আসবে। সো অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখবা। এর পরবর্তী যে ভিডিওটা অনেকটা লং হয়ে যাইতেছে, আমি আরেকটি পার্টে পার্ট 2 দিব। পার্ট 2তে তোমাদের এই পরবর্তী যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করে দিব। আর এই পার্ট 2 এর লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আর সেখানে ক্লিক করে তোমরা পার্ট 2 দেখে নেবা। সো বিদায় নিচ্ছি, এখন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এক পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়ালেখার মধ্যে থাকবা। আর যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, এখনই সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।